প্রচণ্ড গরমের মধ্যে টিনের চালে রিমঝিম বৃষ্টি কার না ভালো লাগে। চারদিক যখন বৃষ্টিহীন খরায় পড়ছে, তখন গরম থেকে স্বস্তি পেতে টিনের চালে কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করা হয়েছে। এসি নেই, তবুও এই গ্রীষ্মের তাপদাহে কক্ষের তাপমাত্রা ২৭ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস। খরার এই মৌসুমে টিনের চালে ঝুমঝুম বৃষ্টির আওয়াজ। অভিনব এই গরিবের এসি খ্যাত উদ্ভাবনের দেখা মিলল মাগুরা শহরের প্রাণকেন্দ্রে সাব রেজিস্ট্রি অফিসের পেছনে ইসলামপুর পাড়ার রবিউল ইসলামের হোটেলে। রবিউলের হোটেলের টিনের চালে ঘুরছে কয়েকটি গার্ডেনিং ফোয়ারা। সেখান থেকে পানি বের হয়ে বৃষ্টি আকারে ভিজিয়ে দিচ্ছে তপ্ত চাল। এতে ঘরের গুমোট হাওয়া ঠান্ডা হচ্ছে, ফ্যানের বাতাস পরিবেশকে শীতল করে দিচ্ছে। বাইরে যেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি থাকে, সেখানে কুলিং সিস্টেমের কারণে রবিউলের হোটেলের ভেতরের তাপমাত্রা থাকে ২৭ থেকে ২৮ ডিগ্রি। কৃত্রিম বৃষ্টি তৈরি করে টিনের চালকে ঠান্ডা রাখার ব্যবস্থা করেছেন তিনি। ঢেউ টিন বেয়ে ঝরছে পানি, আর এমন ঠান্ডা নির্মল পরিবেশে হোটেলে বসে খাবার খাচ্ছেন গ্রাহকরা। আসলে এদিকে আমরা খেতে আসি, মানে এত সুন্দর একটা পরিবেশ, মানে খাবারের পাশাপাশি বৃষ্টি পড়তেছে, এরকম একটা অনুভব, মানে অনুভবের সাথে সাথে খাওয়াটাও অনেক কিছু করে খাইতে পারতেছি। আবার এদিক থেকে আপনার ঠান্ডাও লাগতেছে, হালকা হালকা ঠান্ডা, মানে সব মিলিয়ে অনেক সুন্দর। এই পাড়াই পারি আমার, তা কয়েকদিন ধরে দেখতেছি জিনিসটা, তা দেখলাম যে আজকে একটু সময় পেলাম, তো ঢুকে দেখলাম যে না, বাইরের থেকে ঠান্ডাই। আমি একটা গোয়াল করব, সেটা অনেক গরম হবে, এই জন্য এই পদ্ধতি লাগানো যায় কিনা একটা আইডিয়া। টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে এমন পরিবেশেই খাবার হোটেলের ব্যবসা করছেন মাগুরার দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম। তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ, সেখানে এমন প্রাকৃতিক পরিবেশের হোটেলে খাবার খেয়ে সবাই বেশ খুশি। তার এই অভিনব উদ্যোগ জেলায় বেশ সাড়া ফেলেছে। শীতল পরিবেশে স্বস্তিতে খাবার খেতে তার হোটেলে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। 50 বছর ধরে বৃষ্টির কথা মাথায় রেখে এই অভিনব উদ্ভাবন সত্যিই চমকপ্রদ। হয়তো সাধারণ মানুষও বাসাবাড়িতে এই পদ্ধতি ব্যবহার করে গরমের হাত থেকে নিজেদের রক্ষা করতে পারবেন। যুবক, যুবতীরা, শোনো, তোমাদেরকে বলি যে সামান্য একটা রৌদ্রের তাপ তোমরা সহ্য করতে পারো না। এই রৌদ্রের তাপের কারণে আজকে দেখেন কি অবস্থা। চুয়াডাঙ্গার মধ্যে দেখেন তাপমাত্রা, রৌদ্রের তাপমাত্রা 42.2%। ঢাকার মধ্যে দেখেন প্রায় রৌদ্রের তাপ 40 উপরে। কিন্তু অন্যান্য দেশের মধ্যে দেখেন 37 থেকে আরও কম। তাহলে এই বাংলাদেশের মধ্যে আগে 34-35 রৌদ্র ছিল, কিন্তু এখন এরকম কেন হচ্ছে? আমাদের পাপের কারণে, আমাদের গুনার কারণে এরকম হচ্ছে। কিন্তু আমরা কি করলাম? আপনারা দেখেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওর মধ্যে দেখলেই আপনারা বুঝতে পারবেন মানুষ কি করে। এই ভিডিওর মাধ্যমে আমরা কি দেখলাম? এই ভিডিও থেকে আমরা দেখলাম মানুষ কৃত্রিম উপায়ে, অর্থাৎ নিজে হাত দ্বারা সে যন্ত্রের মাধ্যমে বৃষ্টি কি বানালো। কেন যে আজকে দেখেন এই বৃষ্টি বানালো, এই ভিডিওর মধ্যে আমরা দেখলাম তার চালের উপর সে মোটরের পাইপ সিস্টেম করে কৃত্রিম উপায়ে সে বৃষ্টির ব্যবস্থা করলো। এত বড় রৌদ্র, এত বড় গরম, সে গরম থেকে বাঁচার জন্য যে কৃত্রিম উপায়ে বৃষ্টি বানালো। কিন্তু আপনি কি জানেন যে এই রৌদ্র এই জাহান্নাম থেকে আসে? এই রৌদ্রের গরম, সূর্যের তাপ জাহান্নাম থেকে আসে। যখন সামান্য একটু রৌদ্র ওঠে, যখন গরম পড়ে, তখন যুবক তুমি কি করো? তোমার শরীরে কাপড় তুমি খুলে ফেলো, তুমি সামান্য একটা ছোট একটা ফ্যান পরিধান করে তুমি সারা শরীর তুমি একেবারে উদাম করে তুমি যাও, ঘোরাফেরা করো। কেন? শরীরের মধ্যে একটু বাতাস দেওয়ার জন্য, আরাম করার জন্য। গরম সহ্য হচ্ছে না। মহিলারা কি করে? তারা যখন গরম পড়ে তখন তাদের যে হিজাব, নেকাব, মুজা ওইগুলা খুলে, কেন? একটু আরামের জন্য, যে একটু বাতাস লাগবে, একটু গরম থেকে বাঁচার জন্য। কিন্তু আপনি কি জানেন, রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বলেন যে এই রৌদ্রের তাপ, এই গরম হলো দুনিয়ার যে রৌদ্রের সূর্যের যে তাপ জাহান্নামের 70 ভাগের 1 ভাগ। তাহলে এর দ্বারা বোঝা গেল জাহান্নামের যে আগুন তা 70 ভাগ, এর ভিতরে 1 ভাগ হলো দুনিয়ার সূর্যের তাপ।
তাহলে 69 ভাগ আরও জাহান্নামের মধ্যে রয়ে গেল। তাহলে জাহান্নামের মধ্যে যদি 69 ভাগ থেকে থাকে, তাহলে এক ভাগের কারণে যদি যুবক যুবতী আপনি সহ্য করতে না পারেন, কাপড়গুলা খুলে বাতাসের সাহায্য, কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা, কত রকমের ব্যবস্থা করেন, তাহলে ওই যে 70% জাহান্নামের আগুনের তাপ থাকবে, তা থেকে বাঁচার জন্য আপনি কি করেছেন? বুখারী